জবা ও শাহজাহানের অসম প্রেম। জবা নামটা যেমন মিষ্টি, মেয়েটিও ছিল ঠিক তেমনই লাবণ্যময়ী। তবে তার পরিচয়টা ছিল সামান্য পাড়ার জমিদার বাড়ির একজন কাজের মেয়ে। দিনরাত খেটে তার দিন চলে, আর রাতের নিস্তব্ধতা তার একমাত্র সঙ্গী। কিন্তু নিয়তির খেলা বড় অদ্ভুত। এই সামান্য জবার রূপের ঝলকে মন মজে গেল খোদ জমিদার পুত্র শাহজাহানের। শাহজাহান জমিদার আলতাব আলীর একমাত্র ছেলে। গ্রামের যুবকদের চোখে সে যেন এক ঈর্ষণীয় চরিত্র, সুদর্শন, সপ্রতিভ আর ধনী বাবার একমাত্র উত্তরাধিকার। তার প্রেমে পড়ার মতো মেয়ের অভাব ছিল না, কিন্তু শাহজাহানের চোখ আটকে রইল কেবল জবার দিকে। জবা ছিল তার কাছে দুর্লভ পদ্মফুলের মতো, যা কেবল দূর থেকে দেখেই শান্তি। প্রথম দিকে জবা শাহজাহানের এই প্রেম নিবেদনকে একেবারেই পাত্তা দিত না। সে জানত তাদের দুজনের মাঝে এক আকাশসম ব্যবধান। আমি হলাম কাজের মেয়ে আর আপনি জমিদার পুত্র, এই প্রেম সমাজ কিছুতেই মেনে নেবে না শাহজাহান ভাই, এই ছিল তার স্পষ্ট জবাব। জবার চোখে ছিল বাস্তবতার ভয় আর সমাজের কঠোর নিয়মের প্রতি এক গভীর শ্রদ্ধা। সে ভালো করেই জানত এই প্রেম কেবলই এক ক্ষণিকের বাজি, যার শেষটা হবে কেবলই যন্ত্রণার। কিন্তু শাহজাহান ছিল নাছোড়বান্দা। জমিদারির আভিজাত্য নয়, বরং তার হৃদয়ের গভীর আকুতি দিয়েই সে জবার মন জয় করতে চেয়েছিল। দিনের পর দিন সে জবার পিছু নিত, নানা ছলে বলে সামান্য একটা কথাই বলতে চাইত। কখনো পুকুর ঘাটে, কখনো বা গোয়াল ঘরে। সে প্রায়ই বলত, জবা, তুমি এত ভয় পাও কেন? প্রেম কি শুধু সমাজের নিয়ম মেনে চলে? আমার কাছে তুমি আমার সব, আমি তোমাকে রানী করে রাখব। মাসখানেকের এই নিরন্তর অনুনয় বিনয়, তার চোখে দেখা অকপট ভালোবাসার প্রতিচ্ছবি, শেষ পর্যন্ত জবার কঠিন মনকেও ধীরে ধীরে নরম করে তুলল। জবা হার মানল, কিন্তু তার মনে সবসময় একটা চাপা ভয় কাজ করত, এই স্বপ্নটা না জানি কখন ভেঙে যায়। সমাজের চোখে তাদের এই গোপন প্রেম ছিল ঘোর অন্যায়, তাই লোকচক্ষুর আড়ালই ছিল তাদের একমাত্র আশ্রয়। গ্রামের দক্ষিণ দিকে ছিল এক ঘন গহীন জঙ্গল, যার নাম ছিল কালিকানন। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছাত না। সেই জঙ্গলের মাঝে ছিল এক পরিত্যক্ত কুটির। সেখানেই চলত তাদের প্রেম নিবেদন। গভীর জঙ্গলের নিস্তব্ধতা সাক্ষী থাকত তাদের একান্ত মুহূর্তগুলোর। শাহজাহান তাকে ভালোবাসার বাঁধনে জড়িয়ে নিত, আর জবা সব ভয় ভুলে নিজেকে সঁপে দিত সেই বাঁধনে। মাস পেরোত, শাহজাহানের গভীর ভালোবাসা জবার হৃদয়ের শূন্যতাকে ভরে দিত। সে এখন আর নিজেকে সামান্য কাজের মেয়ে মনে করত না, নিজেকে মনে করত শাহজাহানের প্রেমিকা। এভাবেই চলছিল তাদের ভালোবাসার দিনগুলি। জবার মনে তখন আনন্দের স্রোত। সে ভুলে গিয়েছিল তার সামাজিক পরিচয়, ভুলে গিয়েছিল সব বাধা। আপনারা যদি এমন আরও রোমাঞ্চকর অসম প্রেমের কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে দেরি না করে এখনই লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলে পাবেন এমন হাজারো ভালোবাসার গল্প। একদিন, সেদিন সকালে জমিদার বাড়িতে এক ভিন্ন সুর বাজছিল। উৎসবের আমেজ, হৈহুল্লোড় আর মিষ্টি খাবারের গন্ধ। জবা কাজের চাপে তখন প্রায় হাঁপিয়ে উঠেছিল। সকালে শাহজাহানকে দেখতে না পেয়ে তার মনটা কেমন যেন খচখচ করছিল। কিসের এত আয়োজন? কার বিয়ে? দুপুরের দিকে জবা জানতে পারল জমিদার আলতাব আলী তার ছেলের জন্য অন্য এক গ্রামের সম্ভ্রান্ত জমিদারের মেয়ের সঙ্গে মহা ধুমধামে বিয়ের আয়োজন করেছেন। আর সেই ছেলেটি হল শাহজাহান। খবরটা শোনার পর জবার মনে হল তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে সব অন্ধকার, পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই যেন পাথর হয়ে গেল। তার হাত থেকে জলের বালতিটা সশব্দে মাটিতে পড়ে গেল। কেউ তাকে সান্ত্বনা দেওয়ার ছিল না, কাউকে কিছু বলার ভাষা ছিল না। অন্ধকার ঘরে নিজেকে বন্ধ করে জবা শুধু একটাই প্রশ্ন করছিল, আমার অপরাধ কি ছিল? ভালোবাসাই কি আমার একমাত্র অপরাধ ছিল? শাহজাহান একবারের জন্য জবার কাছে আসেনি, একটা কথাও বলেনি। তার ভালোবাসার প্রমাণস্বরূপ জবার গভীর রাতের কান্না আর একাকিত্ব ছাড়া আর কিছুই ছিল না। এরপর বহুদিন কেটে গেল। জবা সেই জমিদার বাড়ির কাজ ছেড়ে দিল। ভালোবাসার প্রতারণা তাকে এতটাই আঘাত করেছিল যে সে আর সমাজে মুখ দেখাতে পারছিল না। তার সব স্বপ্ন, সব স্বাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একদিন পথ চলতে চলতে শাহজাহানের গাড়ির সামনে হঠাৎ করে একজন পাগলি এসে দাঁড়াল। সে গাড়ির কাঁচ নামিয়ে দেখল, এই তো সেই কালিকানন জঙ্গলের পথ।
আর সেই পাগলিকে দেখে শাহজাহানের হাত থেকে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ ফসকে গেল। এই কি জবা, যে জবার পরীর মতো রূপ দেখে সে একসময় প্রেমে মজেছিল, এই কি সেই মেয়ে? রুক্ষ চুল, তাতে জট, সারা শরীরে ধুলো আর কাদা, পরনে ছেঁড়া ময়লা জামা, রাস্তার পাগলি। শাহজাহান নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার একটা দিনের লোভ আর ক্ষণিকের স্বার্থপরতা জবার মতো এক সরল মেয়েকে এই পরিণতি দিয়েছে। যে মেয়েটাকে সে রানী করে রাখার স্বপ্ন দেখিয়েছিল, সে আজ রাস্তার ভিখারি। জবার নীরব আর্তনাদ ও শাহজাহানের অনুতাপ। শাহজাহান গাড়ি থেকে নামল। তার সুদর্শন চেহারায় তখন আভিজাত্যের চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠেছিল এক গভীর অপরাধবোধের কালো ছায়া। জবা তখন আপন মনে রাস্তার ধুলো মুঠোয় তুলে হাওয়ায় উড়িয়ে দিচ্ছিল, গুনগুন করে গাইছিল এক ভাঙা সুর। তার দৃষ্টিতে কোনো চেনা মানুষ বা জগতের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে যেন এই পৃথিবীর বাইরের কেউ। শাহজাহান ধীর পায়ে জবার দিকে এগিয়ে গেল। পাছে তার উপস্থিতি সেই হতভাগ্য মেয়েটিকে আরও বেশি আঘাত করে, এই ভয়ে সে সতর্ক। জবা, জবা। শাহজাহানের কণ্ঠে যেন সবটুকু অনুতাপ আর যন্ত্রণা একসঙ্গে মিশেছিল। ডাক শুনে জবা সামান্য থমকে দাঁড়াল। শূন্য দৃষ্টিতে সে তাকাল শাহজাহানের দিকে, কিন্তু সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, এমনকি চেনারও কোনো চিহ্ন নেই। জবার চোখে শাহজাহান তখন কেবলই একজন অপরিচিত মানুষ, যার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। শাহজাহান দেখল জবার পরীর মতো সেই চেহারা আজ কোথায় হারিয়ে গেছে। চোখের নিচের কালি, ধুলো মাখা মুখ আর চুলের জট, এই ছিল তার রানী করে রাখব প্রতিশ্রুতির ভয়াবহ পরিণতি। তার হাতটা কেঁপে উঠল। সে আলতো করে জবার কাঁধে হাত রাখতে গেল, কিন্তু জবা বিদ্যুৎস্পৃষ্টের মতো ছিটকে সরে গেল। সে বিড়বিড় করে বলতে লাগল, যাও, চলে যাও, এখানে আর কেউ আসবে না। সে আসবে না, আমার জন্য কেউ আসবে না। সব মিথ্যা, সব মিথ্যা। কথাগুলো অস্পষ্ট হলেও শাহজাহানের হৃদয় তা তীক্ষ্ণ ছুরির ফলার মতো বিঁধল। সে বুঝতে পারল জবার মানসিক আঘাত এতটাই গভীর যে সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। জবা তখন দূরে সরে গিয়ে একটা পুরনো গাছের নিচে বসে পড়ল। তার বিড়বিড়ে কথাগুলো শাহজাহানের দিকেই যেন ইঙ্গিত করছিল বিশ্বাসভঙ্গ আর প্রতারণার অভিযোগ। শাহজাহান সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার ধনী বাবার দম্ভ, তার জমিদারের অহংকার, সব যেন ধূলিসাৎ হয়ে গেল এই সামান্য পাগলিটার সামনে। আমাকে ক্ষমা করো জবা, আমি শয়তান, আমি পিশাচ, আমি তোমার জীবন কেড়ে নিয়েছি। আমার সুখের জন্য আমি তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছি। তুমি যা চেয়েছিলে সমাজ ঠিকই মেনে নিত না, কিন্তু আমি তো তোমার হাত ছাড়তে পারতাম না। শাহজাহান চিৎকার করে কাঁদতে শুরু করল। তার চোখের জল জবার পায়ের কাছে থাকা ধুলোকে ভিজিয়ে দিল। জবা তখনও নীরব, নিস্পৃহ। শাহজাহানের কান্না তাকে স্পর্শ করল না। তার চোখে তখন শুধুই এক শূন্যতা, যেখানে কোনো আবেগ, কোনো ভালোবাসা আর পৌঁছাতে পারে না। শাহজাহান উঠে দাঁড়াল। সে বুঝতে পারল অনুতাপের জল দিয়ে এখন আর জবার ক্ষত সারানো যাবে না। জবা এখন এমন এক জগতে বাস করে যেখানে শাহজাহানের প্রবেশাধিকার চিরতরে বন্ধ। সে তার গাড়ি ঘুরিয়ে জমিদার বাড়িতে ফিরে গেল, কিন্তু তার মনের শান্তি চিরকালের জন্য হারাল। সে এখন কেবলই অনুতাপে দগ্ধ একজন পরাজিত মানুষ। আপনারা যদি জানতে চান শাহজাহান কি কখনো জবার জন্য কিছু করতে পেরেছিল, নাকি অনুতাপের আগুন তাকে সারা জীবন জ্বালিয়েছিল, তবে অবশ্যই আমাদের লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ভাবনা জানান। এদিকে জবা সেই গহীন জঙ্গলের রাস্তা ছেড়ে কখনো শহরের পথ, কখনো বা অন্য গ্রামের পথে ঘুরে বেড়াত। তবে তার মনের গভীরে সেই পুরনো কালিকানন কুটিরের স্মৃতি কখনো মুছে যেত না। যখনই সে কোনো নির্জন স্থান দেখত, তখনই সে একা একা হাসত আর ফিসফিস করে বলত, সে আমার, আমার শাহজাহান, সে আমারই থাকবে। ভালোবাসার এই করুণ পরিণতিতে সমাজ হয়তো নীরব ছিল, কিন্তু প্রকৃতির প্রতিটি পাতা, প্রতিটি ধূলিকণা সাক্ষী রইল এক অসম প্রেমের মর্মান্তিক পরিণামের। জবার সেই নীরব পাগলামিই যেন ছিল প্রতারক শাহজাহানের জন্য প্রকৃতির দেওয়া এক কঠিন শাস্তি।